পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, প্রয়োজনে অনিয়মের সাথে জড়িতদের এনআইডি বাতিল করে দেশে ফিরিয়ে আনা হবে। অনুপ পিয়ালের রিপোর্ট। রাসায়নিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এক মাসও সময় নেই জাতীয় সংসদ নির্বাচনের। রাজনীতির মাঠে পোস্টাল ব্যালট নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। দুপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল দেখা করতে আসেন নির্বাচন কমিশনারের সাথে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, পোস্টাল ব্যালট দেশের ভেতরে বেশি ব্যবহার হবে, তাই সব মার্কা না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের মার্কা পোস্টাল ব্যালটে রাখার দাবি জানান। এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আর বিকেলে ইসিতে আসেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বেশ কিছু এলাকায় বিশেষ দলের প্রার্থী অবাধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই গভর্নমেন্ট কমিশনের সহায়তায় কেউ বিশেষ সহায়তা পাবে, সুবিধা পাবে, সেটা আমাদের এই নির্বাচনের ভোটারদের উপর ইনফ্লুয়েন্স তৈরি করবে। এটা ইনজাস্টিস, এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আর পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ইতিমধ্যেই নজরে এসেছে নির্বাচন কমিশনের। ইসি জানায়, পোস্টাল ব্যালট নিয়ে কোনো কারসাজি কোনোভাবেই মানা হবে না। এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও, তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে। এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি, কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত। প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। নির্বাচন কমিশনে ষষ্ঠ দিনে 104টি আপিলের শুনানিতে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34টি এবং পেন্ডিং রাখা হয়েছে 10টি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।